বন্ধুরা, আচ্ছা আমি ভিউয়ার্সদেরকে একটা কথা বলছি, তোমরা বলো তো যে তোমরা এই মুহূর্তে এই যে কন্ট্রোভার্সি জোনে যেটা চলছে, তোমরা কি ভীষণ এক্সাইটেড বা টেনশানে আছো? কারণ আমি দেখছি অনেক জায়গায় এরকম কমেন্ট ঘুরছে, সবার কাছে সব কিছু আছে, বাট আমরা ভিউয়ার্সরা চাতক হয়ে বসে আছি, চাতক পাখির মতো। আমরা কিছুই দেখতে পাচ্ছি না, অথচ শুধু শুনছি সব আছে সব আছে সব আছে। সত্যি তোমরা কি এই জিনিসগুলো জানার জন্য এক্সাইটেড? মানে এই যে র জিনিস যেটা সবাই বলছে আছে, ইন্টিমেট মোমেন্ট, ইন্টিমেট পার্ট, যেটা কি না বিক্রি হয়ে গেছে বাজারের নিলামে, কার না তেজা দিদি। তো সেইটা যেটা কিনা ভার্চুয়ালি সবাইকে আর কি পাঠানো হয়েছে, সাপ্লাই করা হয়েছে। কে করেছে? নিশ্চয়ই পেছন থেকে কে কাজটা করছে, কে কাটিয়ে যাচ্ছে, কার এই স্বভাব এর আগেও বহুবার করেছে, তোমরা বুঝতে পারছো। কারণ টিচার দিদি নিজেই তার ভিডিওতে বহুবার বুঝিয়ে দিয়েছে এই জিনিসগুলো। সেখানে দাঁড়িয়ে তোমরা খুব এক্সাইটেড। হঠাৎ করে আমি ভিডিওটা রাতে করছি, কালকে তোমরা পাবে, একটু লেট করেই পাবে, একদম সকালে পাবে না, কারণ সকালে আমার এর আগে একটা ভিডিও যাবে। তারপরে তো দেখলাম আমি ভিডিওটা করতে বসার 1 ঘন্টা আগে একটা ভিডিও এসেছে আমাদের টিচার দিদি। তো টিচার দিদি ভিডিওতে বলছে আর্জেন্ট ভিডিও, এবং সেখানে সে পুরোটাই ক্লিয়ার করেছে যে সে কি এতটাই তার কি মাথা খারাপ হয়ে গেছে, এবং টিচার দিদিকে ভীষণ টায়ার্ড লাগছে। হয়তো মেবি সারাদিনের পরিশ্রম করছে, সেই পরিশ্রমের জন্য তাকে টায়ার্ড লাগতেই পারে। আমি বলছি না যে এই ব্যাপারটা নিয়েই সেই টেস্ট আছে, টেস্ট তো অবশ্যই আছে, কারণ সে কিন্তু তার আর্জেন্ট ভিডিওতে একটা কথা বলেছে যে গ্রুপের মধ্যে আমাদের যেটাই হয়ে থাক না কেন সেটা পার্সোনাল। আমি একটা গ্রুপের মধ্যে আছি, সেই গ্রুপে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর সঙ্গে আমার একটা সম্পর্ক, সেটা আমার ব্যক্তিগত। যদি আমি কিছু দিয়ে থাকিও সেটা পার্সোনাল। আমি কি পারমিশন দিয়েছি সেটাকে প্রফেশনের জায়গায় নিয়ে আসতে বা পাবলিক প্ল্যাটফর্মে সেটাকে বিক্রি করতে? আমি তো দিইনি, বা আমি তো আমার ভিডিওতে এই ধরনের কোনো কিছু করিনি। যে জিনিসটা দিয়ে একটা সংসার ভেঙে যেতে পারে, তোমরা মানে কী করে ভাবছো যে এই জিনিসটা আমার পরিবারের সবাই জানে, আমার পরিবারের কেউ জানে না? এটা বললো, এটা বলার পর এখানে যেটা মনে হলো যে টিচার দিদির পরিবারের লোক, যেটা সবাই বলছে, অনেকেই মিন করছে যে টিচার দিদি যে এইরকম করেছে, তার যে ব্যাপারটা পুরো স্প্রেড হয়ে গেছে, যে জিনিসটা যেটা সবাই বলছে আর কি, তো সেটা তার ফ্যামিলি পার্সনরা জানে। কিন্তু টিচার দিদি বললো আমার ফ্যামিলি পার্সনরা জানে, তোমরা কী করে ভাবছো? আর আমি যেটা পার্সোনালি প্রোভাইড মানে আমি আলোচনা করেছি বা যেটাই করে থাকি না কেন, হোয়াট এভার, তো সেই জিনিসটা আমি কিন্তু পাবলিক প্ল্যাটফর্মে বিক্রি করতে বলিনি। আমি কি পারমিশন দিয়েছি না? আমি আমার ভিডিওতে বলেছি, ওটা আমার পার্সোনাল। তার পরবর্তীই বলছে যে আমার কি মাথা খারাপ আছে যে আমি আমার কোনো ইন্টিমেট মোমেন্ট হোক, পার্ট হোক, সেটা আমি কাউকে দেবো? আমার নিজের বোন হলেও কি দিতাম? আমি শুধু টিচার দিদিকে একটা কথাই বলবো যে কি দেওয়া হয়েছে, কি দেওয়া হয়নি, কি আলোচনা হয়েছে, কি না হয়েছে জানি না, ওগুলো জানি না। কিন্তু এই যে অনেকেই বলছে তাদের কাছে অনেক কিছু আছে, 1 জন 2 জন 3 জন এরকম বলছে তাদের কাছে অনেক কিছু আছে। এবার যে সাপ্লাই করছে নিশ্চয়ই তার কাছে আছে, কিছু তো আছে, কিছু তো অবশ্যই আছে, যেটা কিনা টিচার দিদি নিজেই হয়তো দিয়ে রেখেছে। হ্যাঁ, হতে পারে তারা যতটা বড় করে বলছে হয়তো ততটা বড় করে নেই, তবে হ্যাঁ পার্সোনাল এমন জিনিস যেটাতে হয়তো কেঁপে যেতে পারে সংসার, এরকম মেবি হয়তো কিছু তাদেরকে মানে দেওয়া হয়েছে। মানে তাকে হয়তো টিচার দিদি ওই গ্রুপের মধ্যে ভালোবাসা দেখাতে গিয়ে, বিশ্বাসের জায়গাটা রাখতে গিয়ে হয়তো বলে ফেলেছে। কিন্তু আমার কথা হলো গিয়ে, আজকে আমার একটা গ্রুপ থাকতেই পারে, সেই গ্রুপে আমি নানান ধরনের জিনিস আলোচনা করতেই পারি, কিন্তু আমার ম্যারেড লাইফের বাইরে গিয়ে যদি আমার কোনো এইরকম সম্পর্ক থেকে থাকে, সেই সম্পর্কের জিনিস যদি আমি সেন্ড করে থাকি আমার গ্রুপের মধ্যে, তাহলে আমার গ্রুপে যারা ছিল তারা একবারও কি আমাকে বললো না যে এইটা খারাপ? এই গ্রুপের মধ্যে এমন অনেক মানুষকে চিনি, অনেক মানুষ মানে 1-2 জনকে, যারা কিনা বলতো টিচার দিদি খুব খারাপ, তাকে পরিবর্তন করবে। টিচার দিদির গুরু মানে মালকিন, সেও বলেছে পরিবর্তন করতে চেয়েছি। পরিবর্তনের মানে যদি এটাই হয়, পরিবর্তন মানে তোর নোংরাটা তোর কাছ থেকে নেবো, তারপরে তোকে ব্ল্যাকমেল করবো, এই পরিবর্তনটাই করতে চেয়েছিল, এটাই আমার মনে হচ্ছে। কারণ কেউ থামছে না, কোনো দিক থেকে থামছে না। আমি তোমাদেরকে আরও একটা কথা বলছি, যতটা তোমরা ভিডিওতে দেখছো এই পেছনে কলকাঠি নাড়ার বিষয়গুলো, যেগুলো ঘটছে, যেগুলো চলছে, বুঝতেই তো পারছো সবটা ক্লিয়ার, সব কিছুই ক্লিয়ার। কারণ খেলা হচ্ছে পেছন থেকে, সাপ্লাই খেলা হচ্ছে, পার্সোনাল সম্পর্ক করে সব কিছু সার্চ করার একটা খেলা হচ্ছে। যাই হোক, ভালো কথা হতেই পারে, সেটা যারা করছে, যারা এর মধ্যে আছে তাদের পার্সোনাল চয়েস। তবে যতটা দেখছো, যতটা শুনতে পাচ্ছ এখান থেকে ওখান থেকে ভিডিওর মারফত, তার বাইরেও একটা বিশাল বড় খেলা চলছে, ম্যানুপুলেশনের খেলা। হ্যাঁ, চলছে ম্যানুপুলেশনের খেলা। যখন মানে
মানে যে ক্রাইম করছে সে যখন বুঝতে পেরে যাচ্ছে যে আমি ধরা পড়ে যাচ্ছি এর কাছে ওর কাছে, তখন সে ম্যানিপুলেট করার চেষ্টা করছে অন্য ওয়ে ধরে অন্যভাবে। সেটা নাই বা বললাম কারণ রেস্ট্রিকশান আছে, সেই জন্য বললাম। খুব ম্যানিপুলেশন একটা খেলা চলছে, নিজেকে ভালো প্রমাণ করার থেকেও বেশি যে সবাইকে আমার হাতের গ্রিপে নিতে হবে এবং সবাইকে আমি ব্যবহার করব টিচার দিদির এগেনস্ট। এটাই, টিচার দিদি খারাপ, আমি কখনোই তাকে নিয়ে কখনো বলি না যে সে ভালো, আর সে খারাপ বলে এরকম কিছু ঘটনা ঘটেছে সেই গ্রুপে, সেই জন্য সে এই কাজটা পেছন থেকে করতে পারছে বা তার অডাসিটি হয়েছে যে হ্যাঁ আছে, এই আছে, এখানে ওখানে সেখানে সাপ্লাই করতে পারছে। কিছু তো অবশ্যই আছে, কিছু তো ঘটেছে। এবার সেটা সময়ের সঙ্গে সঙ্গে বলবে, টিচার দিদি যেটা বললো যার যার এগেনস্টে স্টেপ নিয়ে নিয়েছে তারা তো বুঝতেই পারবে, আর তো তখন সবটাই প্রমাণ হবে। জানি না সবটা প্রমাণ হয়ে অন ক্যামেরা আসবে কিনা বা অফ ক্যামেরায় থাকবে কিনা, তবে কিছু তো ঘোটালা আছে। ঘোটালা না থাকলে আমার নামে কেউ মিথ্যে এইরকম এলিগেশন আনতে পারে, আর যদি এনে থাকে তো এত সময় আমি নেবও না, আর আমি তাকে এতটা টাইম দেবও না, বারবার ভিডিওতে এসে তাকে ওয়ার্ন করবো। কারণ যাকে টার্গেট, এখানে টার্গেট মিনস যাকে ধরা হচ্ছে, যে আর কি কাজটা করে বেড়াচ্ছে সে কিন্তু ক্রিয়েটার, তাই তো? সে কিন্তু ক্রিয়েটার। তো সেই জায়গায় এত আমার সময় নেই, আমার সময়ের দাম আছে, আমি কখনোই তাকে এত সময় দেবো না। তো এই সমস্ত কিছু ঘটছে কারণ পেছনে আরও একটা খেলা চলছে, মানে খেলা তো চলছে, খেলার পেছনেও একটা খেলা চলছে। এটা পার্সোনালি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমি পার্সোনালি তোমাদের বলে যাচ্ছি একদম 100% সত্যি কথা, যেটা আমি জানি সেটাই বলছি। তো যাই হোক, চলো ভিডিও শুরু করবো। তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। ভীষণ পরিমাণে এখন কন্ট্রোভার্সির এই জোনটা, এই বিষয়টা, টিচার দিদির ব্যাপারটা আমার মালকিন থেকে পুরো কনভার্ট হয়ে টিচার দিদিতে চলে এসেছে। কারণ সবাইকেই এখন টিচার দিদির এগেনস্টে লেলিয়ে দেওয়া হয়েছে, মানে এরকমই ট্রাম্প কার্ড আর কি পেছন থেকে খেলা হচ্ছে। টিচার দিদি খারাপ, আর টিচার দিদির এই ক্যারেক্টারটা অনেক আগেই উঠে এসেছিল, সেটা কারো সাহায্য ছাড়াই। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে নিয়ে অ্যানালাইসিস করা বা তার ক্রিয়েটিভিটিস দিয়ে সেটা দেখে আর কি, তার অ্যাক্টিভিটিস, ক্রিয়েটিভিটি, সেটা দেখে আমরা বহু আগে এই ধরনের কথা বলেছি। তবে হ্যাঁ, এখন যেটা উঠছে প্রমাণ আছে, হয়তো তখন ওই প্রমাণটা, এই যে আছে প্রমাণ সত্যি, আমরা তখন এইভাবে বলেছিলাম একটা কোশ্চেন মার্ক রেখে, তো কিন্তু এখন সেটা একদম নিশ্চিত হয়ে বলা হচ্ছে ড্যাম 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 শিওর। এটুকুই হচ্ছে ডিফারেন্স, বাট আমরা কিন্তু বহু আগে বলেই রেখেছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিষয়টা পুরো মালকিন থেকে ঘুরে একদম টিচার দিদি, মানে এটাই ছিল এটার মোটিভ, সেই জায়গাটাই এসে গেছে। তো যাই হোক, মালকিনের আমি যেহেতু দুদিন ভিডিও দিইনি মাঝখানে, তাই জন্য বলছি। মালকিনের ভিডিও দেখলাম বৃষ্টিতে ভেজা নাইটি পরে, তারপরে রিলস করা, রিলস তো করেছে সেটা তো গেল, বৃষ্টিতে হাজব্যান্ডের সঙ্গে ছাদে ভিজলো আর কি, ভিজে নাইটি পরে। তো সে এত ভালো ব্লগার, এত বড় ব্লগার, তার এত ক্ষমতা, এত জোশ ছিল তার মধ্যে, ভীষণ জোশ। এডিটিং কাকে বলে, শর্ট কাকে বলে, লাইট ক্যামেরা অ্যাকশন কাকে বলে, মানে যেমন ডিরেক্টর সাহেব এখানে সেখানে ক্যামেরা অন করছে, ঠিক সেই রকমই তার মনেও জোশ চলে এসেছে। মানে ওই একটা জিনিস দেখবে, মানে হঠাৎ করে আমাদের ভালো লাগার কিছু যদি হঠাৎ করে দেখি, তখন আমাদের মনে একটু উত্তেজনা বেড়ে যায় না? ধরো একটা জিনিস, কোনো ড্রেস আমার খুব পছন্দের, সেই ড্রেসটা আমি কিনতে চাইছি, কিন্তু আমি তখন কিনতে পারিনি, বা আমি পয়সায় আমার হয়ে ওঠেনি, আমি কিনতে পারিনি, কিন্তু ভীষণ পছন্দের ছিল। হঠাৎ যদি আমি দেখি 6 মাস পরে সেই পছন্দের, খুব পছন্দের জিনিসটা আমাকে আমার ফ্যামিলি পার্সনদের মধ্যে কেউ এনে দিয়েছে, তখন এত এক্সাইটমেন্ট কাজ করবে, তখন আমরা তাকে এত বেশি পোলের দেওয়া শুরু করবো যে আর কি এনে দিয়েছে। তখন মানে এক্সাইটমেন্টের জায়গায় মানে এক্সাইটমেন্টের মানে এত বাড়বাড়ন্তর জন্য আর কি, তখন আমাদের মুখ থেকে অনেক বেফাস কথাও বেরিয়ে যায়। তো মালকিনের ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই হচ্ছে। একটা এক্সাইটমেন্টে মালকিন বলেই দিল যে শর্ট কাকে বলে, এডিটিং কাকে বলে দেখিয়ে দেবো। তাহলে এই 4 বছর ধরে কি ভ্যালেন্ডা বাজাচ্ছিল, শর্ট আর এডিটিং করতে পারেনি? মানে এই হঠাৎ বৃষ্টিতে ভেজার দিনই তার একটা জোশ আসলো যে শর্ট কাকে বলে, এডিটিং কাকে বলে সে দেখিয়ে দেবে, প্রথমত। দ্বিতীয়ত মানে একদম বাচ্চা, তো বয়স মাত্র 18, সদ্য 18 তো পড়েছে, এখনও সেই মানে ইম্যাচুরেট বুদ্ধিটা তার যায়নি। সেই জন্য সে এক সন্তানের মা হয়েও নাইটি পরে ওইভাবে ভিডিও করছে, এত বড় ব্লগার, তার কাছ থেকে নাকি, মানে সে এত বড় ইনফ্লুয়েন্সার, তার কাছ থেকে মানুষ ইনফ্লুয়েন্স হচ্ছে, ভিউয়ার্সরা আর কি তার কাছ থেকে শিখছে। সে নাইটি পরে কি সুন্দর শুয়ে শুয়ে, শাড়ি পরলে আরও বেশি রোমান্টিক হতো বিষয়টা, নাইটি পরে ওইভাবে আর কি করছে বৃষ্টিতে ভিজে, কি সুন্দর তার সেন্স। না, সেন্সের কথা বলা মানে সেন্সকে অপমান করা, আমি সেটা বলছি না, কিন্তু নিজেকে খুব চালাক মনে করে, এমনিতেও খুব চালাক নিজেকে মনে করে, মানে ও ভাবে যে আমি একেবারে সবাই যদি মাটি দিয়ে হাঁটে, আমি আকাশ দিয়ে হাঁটবো, ও হচ্ছে নিজেকে সেই রকম মনে করে। তো সেই বিষয়গুলো গেল, আমি আর ওই ব্যাপারটাতে যাবো না। হাজব্যান্ড কীভাবে খাবার মানে পরিবেশন করে দিয়েছে, ফল কীভাবে, লেবু কীভাবে কেটেছে, এগুলো বহু বলেছি আগে।
আগে পরে বহু বলেছি, আর আমি বলতে চাই। কিন্তু এবার আমার ডিরেক্টর সাহেবকে নিয়ে কিছু বলার আছে। সেটা হলো গিয়ে ডিরেক্টর সাহেব আজকে টিচার দিদির, আমি যেহেতু রাতে করছি তাই আজকে বলছি, তো সেখানে টিচার দিদির কথার উত্তর দিয়েছে, দিদিকে খুব ভালো বলেছে, দিদিকে অ্যাপ্রিসিয়েট করেছে, সঙ্গে সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও সম্মান দিয়েছে। আমরা কোথাও সম্মান পাই না, ডিরেক্টর সাহেব সম্মান দিল না, যদিও ডিরেক্টর সাহেব বলেছে যে তার নাম ধরেই বলা যায়, কিন্তু এই নাম ধরে বলাটা বলেছে তো দিদির উদ্দেশ্যে, তাই আমি আর নামটা ধরলাম না, ডিরেক্টর, তাকে ডিরেক্টর বলেই বলা যায়। সেখানে পুরো ভিডিওটা আমি দেখলাম, ডিরেক্টর সাহেব তার দিদিকে বলল যে তার দিদির এই যে স্ট্রেট ফরওয়ার্ড এই ব্যাপারটার জন্য তার দিদিকে খুব ভালো লাগবে, কারণ সব দিদি তো আর তার ওই ব্যাপারটার জন্য তাকে সাপোর্ট করবে না, সব দিদি তো সাপোর্ট করবে না। মানে ধরো আমাকে যদি কেউ দিদি ডাকে, এবার আমি যদি এরকম দেখি যে আমার ভাই এরকম কোনো মানে অন্যায় নয়, এটাকে ক্রাইম বলে, এরকম কোনো ক্রাইম করতে যাচ্ছে, আমি তো সাপোর্ট করবো না, আমি তো তাকে তখন সেই পথ থেকে সরিয়ে আনার চেষ্টা করবো, তাকে বোঝাবো এটা অন্যায়, তারপরেও সে না বুঝলে আমি নিজেকে সরিয়ে দেবো। কিন্তু দিদি সেটা করেনি, দিদি ভেবেছে ভাই আমার কিসের দায় আমার, কারণ আমি তো নিজের পার্সোনাল লাইফে ঘেটে আছি, আর সেই ঘাটার মানে জ্বলন্ত এক্সাম্পল এখন বেরোচ্ছে, এর কাছে এই আছে তার কাছে সে আছে, সেগুলো নাকি সাপ্লাই হচ্ছে। সাপ্লাই কে করছে? তার অন্তরের অন্তরঙ্গ আবার সোলরা করছে, অন্য কেউ কিন্তু করছে, অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু করছে না। হ্যাঁ, তাদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে, তারপরে এর কাছে ওর কাছে যাচ্ছে, সেটা আলাদা, আমি জানি না এর সত্যটা কতটা আছে, তবে জিনিসটা যে সাপ্লাই হচ্ছে সোল থেকে, সেটা তো একদম সত্যি কথা। তো যাই হোক, যেটা বলতে চাইছি, তো সেই দিদি সাপোর্ট করেছে, সেই দিদি ভেবেছে ভাড় মে যায়, কার কী হচ্ছে, কার কী মানে কেরিয়ার কোথায় যাচ্ছে, ক্যারেক্টার কোথায় যাচ্ছে, আমার মেয়ে কন্টেন্ট দিয়ে কাজ। ওই মুহূর্তে এখন সে ট্রান্সপারেন্ট, এখন সে নিজেকে চেঞ্জ করেছে। সত্যিই কি চেঞ্জ করেছে কিনা জানি না, কারণ চেঞ্জ করার মানে তাকে প্রথমত বিলিভ করার জায়গা নেই, দ্বিতীয়ত চেঞ্জ করার সেই জায়গার নিদর্শন পেলে নিশ্চয়ই বিলিভ করার মতো যদি কোনো জায়গা থাকে বা সে এরকম কোনো কাজ করে, ডেফিনেটলি তাকে বিলিভ করবো। কিন্তু এই মুহূর্তে তার পাস্ট এক্সপিরিয়েন্স, মানে আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে সেটা মনে হচ্ছে না। তো সেইখানে দাঁড়িয়ে তাই দিদিকে ভীষণ পরিমাণে রেসপেক্ট দিল, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও দিল, তার থেকে অনেক বেশি দিদিকে দিল, এবং বললো তার নামটা ধরে ডিরেক্টলি যেন ভিডিও করে, পারমিশন দিল তার নামটা ধরে ডিরেক্টলি ভিডিও করতে, কারণ দিদি একটা সুন্দর নাম দিয়েছিল, সেই নামটা হচ্ছে ফুলের আগে মেয়ে বসিয়েছিল, খুব সুন্দর একটা নাম দিয়েছিল। তো বললে না, ডিরেক্টলি আমার নামটা নিয়েই ভিডিও করতে পারো, কারণ তোমার এই ব্যাপারটার জন্যই আমার খুব ভালো লাগে। তারপরে আবার দিদি ভাইকে আবার অনুরোধ করেছে যে আমি অনুরোধ করতে পারি, অনুরোধই তো মনে হয় আবদার করেছে যে আমি নাকি তো তোমাকে হায়ার করে এই আবার ওআইটিতে নিয়ে এসেছি, এইটা একটুখানি তুমি না তুই করে বলেছে, এটা একটুখানি ক্লিয়ার করে দিস। তার সঙ্গে স্কুটি থেকে বুলেট, তো সেই বুলেটের আগে যখন স্কুটি ছিল সেই নিয়ে অনেক কিছু, তার মানে দিদি স্বীকার করলো যে মানে স্বীকার তো আগেও আমরা জানতাম, তারপরে দিদি বারবার স্বীকার করছে হ্যাঁ ভাই তোর স্কুটিটা আমি উঠেছিলাম নিজের স্বার্থে ঘা লাগলেই আমরা ফোর্স করবো, স্বার্থে ঘা না লাগা পর্যন্ত আমরা কন্টেন্ট করবো, পার্সোনাল কন্টেন্ট করবো, খেলবো, এবং এত হৃদ্যতা দেখাবো, এত ভালোবাসা দেখাবো, যেটা দেখে অন্য মানুষেরা নাকি জ্বলবে। বলেছিল টিচার দিকে নিজেই বলেছিল সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জ্বলছে। তো যাই হোক, এবার এদের অ্যাক্টিভিটিস এরা নিজেরাই এমনভাবে জাল বিছিয়ে রাখে, সেই জালে নিজেরাই পড়ে, কাউকে ফেলতে হয় না। তো এখন টিচার দিদির পরিস্থিতি হচ্ছে সেরকমই হয়েছে। তো শুধু সর্বোপরি আমি শেষ করার আগে একটা কথাই বলতে চাই যে টিচার দিদির ভিডিও দেখলাম, বাকি এদিক ওদিক সব দিকের ভিডিও দেখছি, মালকিনের ভিডিও দুদিন ধরে দেখিনি, তাই আর বলতে পারলাম না, ওই বৃষ্টিতে ভেজা ভিডিওটাই লাস্ট দেখেছি, তো তারপরে আর ভিডিও দেখিনি। তো সেই জায়গা থেকে একটা জিনিস বলতে পারি, টিচার দিদি ভালো আমি কখনোই বলবো না, কোনোদিনও বলবো না, কিন্তু সে পূর্বে যা করেছে এখন সে সেইভাবে করছে না, মানে এই নয় যে সে কিছুই করছে না, সে কিন্তু হাতে ঘা লাগলেই পার্সোনাল হয়ে যাচ্ছে, এবং পার্সোনাল সবই বলছে। হ্যাঁ, আগে সে প্রমাণগুলো, ভয়েস রেকর্ডিংগুলো এখানে পাবলিক প্ল্যাটফর্মে বিক্রি করতো, এই মুহূর্তে সে সেটা করছে না, মুখে বলছে, এবং তার কাছে আছে সেই ভয়টাও দেখাচ্ছে, মানে ভয় না, মানে আমার কাছেও আছে, তুমি চাইলে আমিও দিতে পারি, আমার কাছে এরকম অনেক কিছু আছে, যদিও বললে গ্রুপ কলে যখন কথা হয়েছে সেগুলো আমি একটাও রেকর্ডিং করে রাখিনি, আর যেটা মেসেজ করা হয়েছে সেটা তো থাকবেই, এটা তো নর্মাল। তাছাড়া পেয়ে যাচ্ছে রাত তো, তাই তাছাড়া কোনো কিছু আমি রেকর্ডিং করে রাখিনি, রেকর্ডিং আছে আমার মেমোরিতে আর ভগবানের কাছে। হ্যাঁ, ভগবানের কাছে অবশ্যই আছে, ভগবান সবটা ফিরিয়ে দেয়, ভগবান কোনো হিসাব না মানে পেন্ডিং রাখে না, মানে আমরা মানুষ তো, আমাদের সব কিছু পেন্ডিংয়ে থাকে, ভগবান পেন্ডিং রাখে না। আজকে টিচার দিদিকে বলতে চাই যে ঘটনাটা তুমি বছর 3 আগে 4 বছর আগে এরকম আর কি পাস্টে করেছো, আজকে সেই সেম জিনিস তোমার সঙ্গে রিপিটেডলি ঘটছে। ভগবান কোনো কিছু পেন্ডিং রাখবে না, একদম হিসাব সে একদম পাই টু পাই বুঝে নেবে, মানে তুমি যদি 100 দিয়ে থাকো ভগবান 1000 দেবে, এটাই হচ্ছে ভগবানের হিসাব।
তো সেটা ভুলে যাই, আমরা মানুষ তো, আমরা ভুলে যাই, আমরা ভীষণ লোভী। সেই কারণে লোভের বশবর্তী হয়ে কোথায় গিয়ে কী করি, কতটা যেতে হবে, কতটা করতে হবে, কোথায় লিমিট টানতে হবে ভুলে যাই। কারণ লোভ, পয়সা চাই তো, পয়সা পয়সা চাই। আজকে ওই পয়সাটা ছিল বলে হয়তো তোমার এই জায়গা, মানে তুমি নিজেকে চারিদিক থেকে গুছিয়ে নিতে পেরেছো। তোমার বিজনেস বলো, তোমার এই জোনে নিজের জায়গা করা বলো, প্রথম তো এই জন্য তোমার এই জায়গাটা ছিল না যখন তুমি বুক পিট দিয়ে আগলেছিলে। যাই হোক, আজকে ওই দিনটা ছিল বলে এই দিনটা তোমার জীবনে এসেছে। তো ওই দিনটাকে থেকে আর কি এই দিনটাতে আসার জন্য যদি কিছু খেসারত দিতে হয় তাতে কিছু যায় আসে না। যায় আসে কি? যায় আসে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো আজকে টিচার দিদিকে বারবার নিজের হয়ে এখানে বলতে হচ্ছে এই করব, সেই করব, অমুক করব, তমুক করব, অথচ আমি এই কাজটা করিনি বা আমাকে মিথ্যে দাগানো হচ্ছে। এবং মিথ্যে কেন দাগানো হচ্ছে তার জন্য যেটা তুরন্ত করা উচিত সেটা দেখছি না, শুধু ওয়ার্নিং চলছে। তো এখানে ভেতরে গল্প তো আছেই, শুধু একতরফা হয় না। তারপরেও বলছি, টিচার দিদি ভালো আমি কখনোই বলছি না, কিন্তু টিচার দিদির সঙ্গে যারা জড়িত ওই সোলেরা গ্রুপে, তারা কি কেউ ভালো? আমি তো বলবো ভালো না বলেই টিচার দিদিকে সেই গ্রুপে নিয়েছিল। আর টিচার দিদি যেমন, টিচার দিদির ক্যারেক্টারটা এখন যেভাবে প্লে করা হচ্ছে, আমরা যেভাবে দেখে এসেছি, যেভাবে বলেছি, সেটা তো ছিল, সেটা রিয়েল। এখন যেভাবে প্লে করা হচ্ছে টিচার দিদির ক্যারেক্টারটা, সেম ওই গ্রুপের মধ্যে যারা ছিল তারা তার থেকেও খারাপ। কারণ টিচার দিদি যদি 10টা কথা বলে থাকে, সবই মিথ্যে বলছে, সবই নিজেকে প্রুফ করার জন্য বলছে। না, হ্যাঁ, 10টার মধ্যে 5টা যদি প্রুফ করার জন্য বলে থাকে, 5টা কিন্তু সত্যি বলছে, সব কিন্তু মিথ্যে বলছে। এটা চারিদিকে সবটা দেখে আমার যতটুকু মনে হলো ততটুকুই বললাম। এবার ভিডিও তো হচ্ছেই, আরও সামনে অনেক কিছু আসবে, সামনে আসবে, আমরা দেখতে পাবো, কোনোটাই বাদ যাবে না, সবটাই দেখতে পাবো। অন্তত অন ক্যামেরা যতটুকু আসবে, যতটুকু এখনও পর্যন্ত এসেছে সেটাকে ধরে যতটুকু আসবে, তো সেই জন্য ওয়েট করে থাকি। কিন্তু একটা কথা আমি ভিডিও শেষ করার আগে আবারও বলতে চাই, এই যে খেলা তোমরা দেখছো, খেলা তো ডেফিনেটলি, খেলা তো চলছেই। কারণ এ বলছে আমার কাছে আছে, ও বলছে আপনার কাছে শুধু কি আছে, আমার কাছেও আছে, অনেকের কাছে অনেক কিছু আছে। এরকম পাঠানো হয়েছে, কী করে পাঠাবে? এআই দিয়ে তো আর তৈরি করে পাঠায়নি। আর সেটা তো যারা ক্রিয়েটার তারা তো বোকারা, তারা তো বুঝতে পারছে। তো নিশ্চয়ই একদম র বা রিয়েল যেটা হয়, ভয়েস হোক বা কোনো কিছু হোক, সেটা আছে, অবশ্যই আছে। কিন্তু এই যে খেলা দেখতে পাচ্ছ, এখানে একটা বড় গেম চলছে। পেছন থেকে যে আর কি গুটি সাজাচ্ছে, তার ইন্টেনশান কি? মানে সে হয় সাইকো, তা না হলে সে এইগুলো দেখে মানে আনন্দ উপভোগ করে আর কি। তার নোংরা কালচারটা, নোংরা ঘাটা, নোংরামি তাকে টেনে আনা, এগুলো তার ভালো লাগে। ওরা ওই সাইকো যেটা বললাম এরকমই হবে। তো তার বাইরেও এই মাস্টার মাইন্ড যে গেম, সেই গেমের বাইরেও আরও একটা গেম চলছে, সেটা জানো না, সেটা অন ক্যামেরা আসছে না, সেই বিষয়ে কেউ কথা বলছে না। আর কেউ যখন বলছে না তখন কেউ বলবো না, মানে আমার জানা যতটুকু, আমার যেটুকু জানা, তো রেস্ট্রিকশান আছে বলে আমিও বলতে পারছি না, এতটুকুই বললাম। আর সত্যি তোমরা অনেকে কমেন্ট করেছো যে সবার কাছে সব আছে, আমরা চাতক পাখির মতো বসে আছি। কিছু করার নেই, ব্যাপারটা দেখতে পাচ্ছ তো কত কমপ্লিকেটেড। এখন যদি আমরা উপযাচক হয়ে, এই যে টিচার দিদি বললাম আমি কি পারমিশন দিয়েছি আমার পার্সোনাল কিছু, ঠিক তেমনি অন্য এরকম পার্সোনাল যারা কিনা পারমিশন দিয়ে রাখেনি, যদি এখানে তুলে ধরি, তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যায়, কমপ্লিকেটেড। এমনি তো কমপ্লিকেশানের মানে মাথা মুন্ডু এক জায়গায় হয়ে আছে, তারপরে যদি উপযাচক হয়ে আবার কিছু করি, সেটা আরও বড্ড বেশি টু এক্সট্রিম লেভেলে হয়ে যায়। এই কারণে কিন্তু বলছি যে যতটা তোমরা দেখছো তার বাইরেও ঘটনা আরও অনেক বড় ঘটনা তার বাইরে। তাই সবটা চোখ কান বন্ধ করে বিশ্বাস করো না, নিজেদের বিবেচনা দিয়ে অনেক কিছু বোঝার চেষ্টা করো। কারণ পিছনের ঘটনা আরও অনেক মানে আমরা যেটা দেখছি, মাটি থেকে খেলা শুরু হয়েছে, মাটির নিচেও কয়েক ফুট গভীরে এই শিকড় রয়েছে, সেই শিকড় থেকে খেলা শুরু হয়েছে, বুঝেছো? হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সবটাই আসবে, কারণ চাপা থাকে না, সত্যি মিথ্যে যেটাই হোক চাপা থাকে না। আর নোংরামি দিয়েই তো ভরা এই ব্যাপারটা যেটা করছে, সেটাও চাপা থাকবে না, সামনে আসবে। একটু ওয়েট করতে হবে, কারণ ওই যে বললাম আমাদেরও অনেক দায়রা থাকে, তাই সবটা পারি না বলতে। আর এতটাই নোংরা যে এই নোংরার মধ্যে নিজেকে ঢোকাটাও কেমন লাগে, সত্যি খুব নিজেকে ছোট মনে হয়। যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে এই নয় পার্সোনাল লাইফে আমার নোংরামিগুলো উঠে আসবে। আমার মনে হয় আমি যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি যখন কোনো ব্লগারকে নিয়ে কথা বলতে শুরু করি, মানে তাকে নিয়ে যখন আলোচনা সমালোচনা করাই আমার কাজ, সেখানে আমি যদি নিজেই ওই ব্লগারের মতোই নিজে আলোচিত বা সমালোচিত জায়গায়
বসে থাকি তাহলে নিজেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে বলাটা আমার খাটে না, প্রচণ্ড নগণ্য মনে হয়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি বললাম। তাই আমার মনে হয় এই নোংরামিটা বোধহয় বন্ধ হওয়া উচিত, কারণ এটা নোংরা জন্য, এখানে নোংরামি করার জায়গা নয়। আমাদের কাজ ভিডিও করা, পার্সোনাল যে আমরা সেটিং করে ডেটিং করে পার্সোনাল হয়ে বলবো আমার কাছে বহু কিছু আছে, অমুক আছে, এই আমার কাছে আছে, এই আমার কাছে আছে। আমার মনে হয় এগুলো উচিত নয়। আর যে পেছন থেকে খেলছে তার আমার শুধু একটা কথাই বলতে পারি, চোরের 7 দিন গৃহস্থের এক, কোনো কিছু থেকে পার পাওয়া যায় না। কারণ ভগবান, ওই যে বললাম না, হিসাবে খুব পাক্কা, ভগবান কোনো কিছু পেন্ডিং রাখে। এটুকুই বলার ছিল। ঠিক বললাম না ভুল বললাম জানি না। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখানে রাখছি, টাটা।